আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো এই ভুনা খিচুড়িটি। আমি ভুনা খিচুড়িটি কিভাবে রান্না করেছি চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে গরম করে কিছু তেল দিয়ে নেব আর এর মধ্যে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে হালকা ভেজে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখানে আমি 1 টেবিল পরিমাণ আদা বাটা আর 1.5 টেবিল পরিমাণ রসুন বাটা ইউজ করেছি। আদা রসুন বাটা ভালোভাবে ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর একে একে মরিচ, হলুদ আর জিরে গুঁড়ো আমি 1 চামচ করে দিয়ে দেব। আমি মরিচটা একটু কম ব্যবহার করেছি, আমি একটু ঝালটা কম রাখার ট্রাই করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। মশলাগুলো হালকা কষিয়ে এর মধ্যে ভেজানো চাল আর ডাল দিয়ে দিবেন। এখানে আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাসমতি চাল বা পোলাও চাল যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারবেন। এবার কিছুক্ষণ আমি চালগুলো এভাবে ভেজে নিব, নিচে লেগে না ধরা পর্যন্ত আমি নিচে হালকা একটু লেগে ধরবে তখন আমি এর মধ্যে পানি দিয়ে নিব। সে পর্যন্ত আমি এভাবে এটা ভাজতে থাকব। এটা যত বেশি ভাজা হবে খিচুড়িটি তত ঝরঝরে হবে। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, তারপরে আবার আরও কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখন এখানে 1 পট পরিমাণ চাল ব্যবহার করেছি আর 1 পটের জন্য আমি 2 পট পানি ব্যবহার করব, গরম পানি। চালের থেকে পানি দ্বিগুণ দিতে হয়, তাহলে আপনার পোলাও বা খিচুড়ি যে কোনো কিছু পারফেক্ট হবে। এখানে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়েছি, এতে ফ্লেভারটি অনেক ভালো আসবে। এরপর আমি খিচুড়িটি নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি এটা ঢাকনা খুলে একটু চেক দেব যেন নিচে লেগে না যায়। তারপর আমি মিডিয়াম আঁচে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখব। আবারও কিছুক্ষণ পর আমি এটা চেক করার জন্য ঢাকনা তুলে আমি আবার নেড়ে চেড়ে দিব। এবার নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম 20 মিনিটের জন্য ঢেকে দিব যেন এটা পুরোপুরি পানি শুষে নেয়। আর এ পর্যায়ে আমি জাল আগুন একদম কমিয়ে দিব, গ্যাসের পাওয়ার একদম লো করে দিব। 20 মিনিট পর আমি এই তো ফিরে এসেছি। দেখুন আমার খিচুড়িটি কত সুন্দরভাবে হয়ে গেছে, একদম ঝরঝরে সুন্দর ভুনা খিচুড়ি আমার রেডি। তো আপনারা এভাবেই তৈরি করে গরুর মাংস বা মুরগির মাংস ভাজা যে কোনো কিছুতে এটি পরিবেশন করতে পারেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা আসলে কী পরিমাণ ঝরঝরে আর সুন্দর হয়েছে। এই তো আমার ভুনা খিচুড়ি রেডি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।